সমুদ্র অতিক্রম করে লঙ্কাতে এলো। এখানে এসে ত্রিকূট পর্বতে হনুমান নামল। ত্রিকূট পর্বত হচ্ছে লঙ্কার উত্তর দিকে, উত্তর ভাগে আছে এই ত্রিকূট সুমেরু পর্বতের একটা অংশ। ত্রিকূট পর্বতে আরোহণ করলো হনুমান, অবরোহণ করলো, করে হনুমান প্রতীক্ষা করছে যে দিনের বেলা নয়, ওখান থেকে শুধু লঙ্কা দেখছে, অপূর্ব সুন্দর নগরী, স্বর্ণ লঙ্কা, সব কিছু সেখানে সোনা দিয়ে তৈরি, সোনার লঙ্কা। আর অপূর্ব তার চারদিকে একটা মোট রয়েছে, জলের রয়েছে, সেটা দিয়ে ঘেরা, অতি অনেক উঁচু প্রাচীর, সে সবই সোনা দিয়ে তৈরি। এবং তো হনুমান রাত্রির জন্য অপেক্ষা করলো, যাতে সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন সে যাবে। এবং সূর্যাস্তের পরে হনুমান একটা ছোট্ট রূপ, একটা বেড়ালের মতো রূপ নিয়ে হনুমান লঙ্কার প্রাচীর লঙ্ঘন করল। যখন সে লঙ্কায় প্রাচীর লঙ্ঘন করে যখন লঙ্কায় নামলো, লঙ্কা শহরে তো প্রবেশ করলো, তখন একটা রাক্ষসী এসে তাকে জিজ্ঞাসা করলো, তুই কে? হনুমান বলল, তুই কে? এভাবে দুজনের মধ্যে কথা হতে লাগলো। ও বলল, আমি লঙ্কা, এই লঙ্কার শহরের, লঙ্কা নগরীর রক্ষিকা, এই লঙ্কাকে আমি রক্ষা করি, তুই কেন এইভাবে এখানে এসেছিস? হনুমান বলল যে আমি লঙ্কার অনেক গৌরব শুনেছি, শুনে আমি এই লঙ্কাকে দেখতে এসেছি। এখানে লঙ্কায় এটা কেউ অনধিকার প্রবেশ করলে তাকে আমি তৎক্ষণাৎ মৃত্যুদণ্ডে দণ্ডিত করি। তো হনুমান বলল যে আমাকে দণ্ড দেওয়ার জন্য তোমার মতো লোকের প্রয়োজন হবে না। তুমি 7 জন্ম তপস্যা করে তারপরে যদি তুমি যোগ্যতা অর্জন করো, তাহলে হয়তো আমাকে তুমি দণ্ড দিতে পারবে। আমার প্রভু ছাড়া আমাকে কেউ দণ্ড দিতে পারে না। ও তুই এত বড় কথা বলিস বলে সে হনুমানের করেছে, একটা চড় মেরেছে। হনুমান তখন চড় খেয়ে ও একটা উল্টো চড় মেরেছে। তখন লঙ্কা কাঁদতে বলছে, ও আমি এখন বুঝতে পেরেছি, আমি শুনেছি দৈব বাণীতে যে যখন কেউ এসে আমার গালে চড় মারবে তখনই লঙ্কার সর্বনাশ হবে, লঙ্কা ধ্বংস হয়ে যাবে এবং রাবণ সব অংশে রাবণ নিয়ে ধ্বংস হবে। তো বলে এখন আমি বুঝতে পেরেছি যে সেই রাবণ করার সময় এসছে, এবং আমি তোমাকে আর আমি বাধা দেব না, তুমি যাও লঙ্কাতে প্রবেশ করো। এবং সে বলে দিল যে দেখো, খুব সাবধানে থেকো, এই লঙ্কা নগরী বিশেষ করে রাবণের প্রাসাদকে রক্ষা করে 1 লক্ষ রাক্ষস সৈন্য। তো তুমি খুব সাবধানে থেকো। হনুমান বলল ঠিক আছে, আমি দেখে নেব। হনুমান তখন জায়গায় জায়গায় গিয়ে দেখছে কোথায় সীতা আছে। এইভাবে সে লঙ্কার রাবণের প্রাসাদে প্রবেশ করলো, বুঝতে পারলো এটাই রাবণের প্রাসাদ। রাবণের প্রাসাদে প্রবেশ করে দেখে যে সেখানে চারদিকে অনেক, সকলে ঘুমিয়ে আছে, চারদিকে অনেক সুন্দরী
হ্যাঁ, শুয়ে ঘুমিয়ে আছে। রাবণ সারা রাত ইয়ে করে আনন্দ উপভোগ করে, ইন্দ্রিয় সুখ উপভোগ করে রাবণও শুয়ে ঘুমিয়ে আছে। আর রাবণের রূপটা ওখানে বর্ণনা করা হয়েছে। রাবণ একটু দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর দেখতে। আর তখন সে দেখলো, সেখানে দেখলো মন্দোদরীকে, অপূর্ব সুন্দরী, রাবণের পত্নী, মুখ্য পত্নী। রাবণ অনেক পত্নী ছিল, সে বহু রাজকন্যা, বহু মুনিকন্যা, বহু দেবকন্যা ধরে নিয়ে সে তাদের উপভোগ করত। তো মন্দোদরীকে দেখে হনুমান ভাবলো যে আমি বুঝে সীতাকে পেয়ে গেছি, সীতাকে পেয়ে গেছি বলে, হ্যাঁ, বাদরেরা যেটা করে ওর উড়ুতে চাপড় দিয়ে নাচতে লাগলো কিছুক্ষণ। তারপরে ওর মনে হলো সীতা কখনো এখানে রাবণের ইয়েতে আসবে না। তো তার একটু বিমর্ষ হয়ে ওখান থেকে চলে গেল, গিয়ে ঘুরছে, দেখছে সব জায়গায়। অবশেষে হনুমান দেখলো একটা সুন্দর বাগান, আর সেই বাগানে একটা সুন্দর মন্দির। তো সেখানেও গাছের ওপরে গিয়ে ভাবলো বসে একটু হনুমান সে অপেক্ষা করছে। হঠাৎ দেখলো যে তখন সূর্য প্রায় উঠবে, সূর্য উদয় হতে চাচ্ছে। সারা রাত খুঁজেছে, কোথাও পায়নি। তখন দেখে যে একজন রমণী অত্যন্ত বিষাদগ্রস্ত হয়ে কেবল একটা কাপড় তার শরীরে জড়িয়ে আছে, সে সেখানে বসে আছে। হনুমান বুঝতে পারলো যে এই হচ্ছে সীতা। এইভাবে হনুমান লঙ্কায় সীতাকে খুঁজে পেল।